কিশোরগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম ও রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এলাকাবাসী তাদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে। বুধবার সকাল 11:30টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, লিমন চৌধুরী, গাজী মাসুদ, নাহিদ, আজিজুল ইসলাম শাহিন। এ সময় বক্তারা প্রকৌশলী রেজাউল করিমের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে গোডাউন থেকে বিভিন্ন সময় রেলওয়ের পুরাতন ডগেসফ্রাই, ডগ পিন, কাটা রেল সহ বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল বিক্রির অভিযোগ তুলেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসে বলে অভিযোগ পাওয়া যায় প্রকৌশলী রেজাউল করিমের বিরুদ্ধে। রেজাউল করিমের নিজ এলাকা মানিকগঞ্জ। তিনি ই-36, ই-34, ই-27 এবং ই-7 গেট প্রকল্পে তার এলাকার লোকজনদের কাছ থেকে টাকার বিনিময়ে অস্থায়ী গেটম্যান নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ করেন মানববন্ধনের বক্তারা। অস্থায়ী হেয়ারম্যান ও বর্তমান রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ, রেললাইনের আশেপাশের ভূমিতে মাটি ভরাট ও গাছ বিক্রি এবং ফিশারি খননের টাকা আত্মসাৎকারণে। মানববন্ধনের বক্তারা তাদেরকে অপসারণের জন্য 48 ঘণ্টা আলটিমেটাম দেন।